আপনার কি মনে হয় কেউ সামান্য একটা খারাপ কথা বললে আপনার সারা দিন নষ্ট হয়ে যায়? বা ছোট কোনো ভুল করলে আপনি সেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা ওভারথিংকিং করতে থাকেন? আমরা আমাদের জীবনের চাবিকাঠি অন্যদের হাতে দিয়ে দিই। তারা ভালো বললে আমরা খুশি, আর তারা একটু সমালোচনা করলেই আমরা ভেঙে পড়ি। আজকে আমরা আলোচনা করব ড্যানিয়েল চিডিয়াকের অসাধারণ একটি বই, স্টপ লেটিং এভরিথিং অ্যাফেক্ট ইউ। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে অন্যের কথা বা বাইরের পরিস্থিতিকে পাত্তা না দিয়ে নিজের মানসিক শান্তি বজায় রাখা যায়। চলুন শুরু করা যাক। মূল আলোচনা। পয়েন্ট 1, প্রতিক্রিয়া বনাম প্রতিক্রিয়াশীলতা। লেখক বলছেন, আমাদের জীবনে যা ঘটে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল আমরা সেটির প্রতি কেমন রিয়্যাক্ট করি। উদাহরণ, ধরুন আপনি অফিসে বা ক্লাসে খুব সুন্দর একটা প্রেজেন্টেশন দিলেন। 10 জন প্রশংসা করল, কিন্তু একজন বলল আর একটু ভালো হতে পারত। এখন আপনি যদি বাকি 9 জনের প্রশংসা ভুলে ওই একজনের কথায় মন খারাপ করে বসে থাকেন, তবে আপনি আপনার রিমোট কন্ট্রোল ওই ব্যক্তির হাতে দিয়ে দিলেন। শিক্ষা, পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আপনার রেসপন্স আপনার হাতে। পয়েন্ট 2, ওভারথিংকিংয়ের ফাঁদ। ওভারথিংকিং হলো এমন একটি কাল্পনিক সমস্যা তৈরি করা যা বাস্তবে নেই। উদাহরণ, আপনার বন্ধু আপনার মেসেজ দেখে রিপ্লাই দেয়নি। আপনি ভাবা শুরু করলেন, সে কি আমার উপর রাগ করেছে? আমি কি কিছু ভুল বলেছি? সে বোধহয় আমাকে আর পছন্দ করে না। অথচ হতে পারে সে শুধু ব্যস্ত ছিল। শিক্ষা, লেখক বলছেন, যখনই মাথায় নেতিবাচক চিন্তা আসবে, নিজেকে প্রশ্ন করুন, আমার কাছে কি এর কোনো বাস্তব প্রমাণ আছে? যদি না থাকে, তবে সেটাকে বাড়তে দেবেন না। পয়েন্ট 3, ইমোশনাল ডিট্যাচমেন্ট। সব কিছুকে ব্যক্তিগতভাবে নেওয়া বন্ধ করতে হবে। উদাহরণ, রাস্তায় কেউ আপনাকে অকারণে গালি দিল বা আপনার সাথে খারাপ ব্যবহার করল। আমরা ভাবি সে আমাকে অপমান করল, কিন্তু লেখক বলছেন ওই ব্যক্তির খারাপ ব্যবহার আসলে তার নিজের ভেতরের অশান্তির প্রতিফলন, আপনার অযোগ্যতা নয়। সে হয়তো নিজের জীবনে অসুখী, তাই আপনার উপর ঝাল ছেড়েছে। শিক্ষা, মানুষের ব্যবহারকে তাদের ব্যক্তিগত সমস্যা হিসেবে দেখুন, আপনার দোষ হিসেবে নয়। পয়েন্ট 4, নিজের সীমানা নির্ধারণ। শান্ত থাকতে হলে আপনাকে না বলতে শিখতে হবে। উদাহরণ, আপনি খুব ক্লান্ত, কিন্তু আপনার এক বন্ধু জোরাজোরি করছে বাইরে যাওয়ার জন্য। আপনি তাকে খুশি করতে গিয়ে নিজের আরাম বিসর্জন দিলেন এবং পরে সারা দিন বিরক্ত হয়ে থাকলেন। এতে আপনি নিজেকেই কষ্ট দিচ্ছেন। শিক্ষা, নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দিন। যারা আপনার সীমানা সম্মান করে না, তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। বাস্তব জীবনে প্রয়োগের 3টি টিপস। 1, পজ নিন। কোনো খারাপ খবর শুনলে বা কেউ অপমান করলে সাথে সাথে উত্তর দেবেন না। 5 সেকেন্ড গভীর শ্বাস নিন। নিজেকে জিজ্ঞেস করুন, এই বিষয়টাকে আমার মানসিক শান্তি নষ্ট করার অনুমতি দেওয়া উচিত? 2, জার্নালিং। যখন খুব বেশি চিন্তা হবে, তখন সেগুলো খাতায় লিখে ফেলুন। লিখে ফেললে মনের ভার কমে যায় এবং চিন্তাগুলো অনেক ছোট মনে হয়। 3, বর্তমান মুহূর্তে ফোকাস করুন। আমরা হয় অতীত নিয়ে আফসোস করি, না হয় ভবিষ্যৎ নিয়ে ভয় পাই। বর্তমান কাজে মন দিলে বাইরের আবেগ আমাদের কম স্পর্শ করে। জীবনটা আপনার। কে কি বলল বা কি হলো তার উপর ভিত্তি করে আপনার ভালো থাকা নির্ভর করা উচিত নয়। ড্যানিয়েল চিডিয়াক আমাদের এটাই মনে করিয়ে দিয়েছেন যে শান্তি বাইরে কোথাও নেই, এটা আপনার মনের ভেতরের একটা সিদ্ধান্ত। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আপনি আপনার সুখের চাবিকাঠি আর অন্য কাউকে দেবেন না। ভিডিওটি ভালো লাগলে তাদের সাথে শেয়ার করুন যারা সব কিছু নিয়ে খুব বেশি চিন্তা করেন। বইটির কোন পয়েন্টটি আপনার সবচেয়ে ভালো লেগেছে নিচে কমেন্ট করে জানান। আর এমনই সব বুক সামারি এবং লাইফ চেঞ্জিং টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।